এবার শহরকে যানজট থেকে মুক্ত করতে উদ্যোগী প্রশাসন। নয়া রোডম্যাপ তৈরি রায়গঞ্জ প্রশাসনে। যানজটের সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে ইতিমধ্যেই বৈঠক সারেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, ট্রাফিক বিভাগের আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহ আরও অনেকে। বৈঠকে স্থায়ী সমাধানের জন্য একটি রোডম্যাপ তৈরি হয়। সরেজমিনে পরিদর্শন সারেন মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় সহ আধিকারিকেরা। শহরের বিনায়ক হোটেল মোড় থেকে রেল ক্রসিং পর্যন্ত এলাকা ঘুরে দেখেন তারা। নতুন নিয়মাবলী কার্যকর করার জন্য আগামী 12 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে 13 তারিখ থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আমরা 12 তারিখ অবধি 13 তারিখ থেকে মোটামুটি আমরা আবার মাঠে নামবো, তার আগে একটু মাইকিং করিয়ে দেবো। 12 তারিখের মধ্যে আর 4-5টা দিন, 7-6টা দিন আছে, 5টা দিন, এর মধ্যে আমরা পুরোটা পরিষ্কার হয়ে যাবে সবকিছু আশা করি। নাহলে 13 তারিখে আমরা যেটুকু হবে না আমরা অ্যাকশন নিয়ে নেবো। প্ল্যানিং আছে আমাদের, যাতে এই জায়গাটাতে যে ভয়ঙ্কর রকমের জ্যামজট সবসময় হয়ে থাকে এটা আর হবে না। আশা করি 7 দিন পর থেকেই রায়গঞ্জবাসী একটা ভালো জায়গা দেখতে পাবে। বাজারেও সুস্পষ্ট পরিকল্পনা আছে, ওরা যেটা দুদিক করে বসছে ওটা একদিক করে বসবে, আর তার ফলে একটা দিক পুরো যাতায়াতের জন্য পরিষ্কারভাবে আমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার পেয়ে যাবো। যানজট মুক্ত রাখতে বেশ কয়েকটি নিয়মাবলী বেঁধে দেওয়া হয়। স্টেশন রোডে সেন্ট্রাল মার্কেট সংলগ্ন লেনে অটো, টোটো এবং আলফা গাড়িগুলির জন্য নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা হচ্ছে। সেখানেই গাড়ির পার্কিং করতে হবে। স্টেশন রোডের দুটি লেনের মধ্যে একটি লেনে সকালে বাজার বসবে, অন্য লেনটি সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে। শহরের বিভিন্ন ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। তারা বলেন, বহু বছর ধরে এই সমস্যার কারণে বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি। রাজ্যে পালাবদলের পর সমস্যা সমাধানে উদ্যোগ। না, এই রাস্তার যে জায়গাগুলো মোটরসাইকেল পার্কিং করে সেন্ট্রাল মার্কেটের মানুষগুলো, সেই মোটরসাইকেল পার্কিং করে দিলে, পার্কিংটা সরিয়ে দিলে আমাদের যে ছোট টোটো বা অটোগুলো যেগুলো আছে তারা দাঁড়ালে রাস্তার স্পেস যথেষ্টই বড় থাকবে। বলেছে ওরা একটা লাইনে করে দিবে, একটা লাইনে দোকানগুলো করে দিলে আমরা অনেকটা স্পেস লেফট সাইডেও যেমন পাবো, রাইট সাইডেও সেরকম পেয়ে যাচ্ছি। না, সমস্যা তো মেটার মতো কথা, এবং খুব সুন্দর সিদ্ধান্ত যে টোটো অটো বাস স্ট্যান্ডের পাশে সেন্ট্রাল মার্কেটের লাগোয়া রাস্তা থেকে ছাড়বে, এবং এটা খুব ভালো সিদ্ধান্ত। রাস্তার মধ্যে কোনো এনক্রোচমেন্ট সেইভাবে নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই চলবে। দেখা যাক, যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় রায়গঞ্জবাসীর খুব উপকার হবে। রায়গঞ্জ শহরে যানজটের সমস্যা আজকের নয়, বহু বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছিল শহরবাসীকে। বিশেষ করে পুরো বাস স্ট্যান্ড, স্টেশন রোড, সেন্ট্রাল মার্কেট সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ এবং চরম অব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হতো স্থানীয় থেকে নিত্যযাত্রীদের। তৎকালীন তৃণমূল সরকারের আমলে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে রাজ্যে পালাবদলের পরই প্রশাসনের নয়া উদ্যোগকে সাধুবাদ। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।